মানিকগঞ্জে পদ্মা নদীতে থামছে না চাঁদাবাজি। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মাঝ নদীতেই বালু বোঝায় বাল্কহেড ও জাহাজ থামিয়ে আদায় করা হচ্ছে টাকা। এতে বাড়ছে পরিবহন ব্যয়, ভোগান্তিতে পড়ছে নৌযান মালিক ও শ্রমিকরা। মাঝ পদ্মায় চলছে ট্রলার, আর সেই ট্রলার ঘিরেই চাঁদা আদায়ের অভিযোগ। নদীপথে চলাচল করা বালু বোঝাই বাল্কহেড ও জাহাজের জন্য এটি যেন নিত্যদিনকার ঘটনা। বিভিন্ন এলাকা থেকে বালু নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর সহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে নদীর বিভিন্ন পয়েন্টে থামতে বাধ্য হয় নৌযানগুলো। অভিযোগ রয়েছে সংঘবদ্ধ একটি চক্র মাঝ নদীতেই জাহাজ ও বাল্কহেড থেকে জোর করে আদায় করছে চাঁদা। আরিচে পাটুরিয়া এইদিকে নামার দিকে পুলিশের ৩,০০০, ৫,০০০ নো পুলিশ ২০০, ৩০০, ৫০০ বিভিন্ন ডলার নিয়ে এসে চাঁদা তোলে। যদি টাকা না দেওয়া হয় তখন কইতেছে মারধর করে, সুগানি স্টাফ এদেরকে অনেক মারে। অনুসন্ধান বলছে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা, পাটুরিয়া, মালুচি, হরিরামপুরের কাঞ্চনপুর, হরিণা, সেলিমপুর, লেছরাগঞ্জ এবং ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় এসব চাঁদাবাজ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই চলছে এই অপতৎপরতা। একটা ট্রলার আসে ২৭ জন লোক থাকে, আইসে মনে করেন চাঁদা মাদা তুলে। চাঁদাবাজগত কোনো কথাই নেই, এরা যেই সময় যেটা চায় বলবো ওটা দিতে হইব। নৌ পুলিশের দাবি, নির্ধারিত নৌ চ্যানেলে ইজারাদাররা সরকারের নিয়ম অনুযায়ী ফি আদায় করছে। চাঁদাবাজি ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও দাবি তাদের। একটা তো হয়েছে ওই যে তারা নিচ থেকে তুলে, ওই যে চ্যানেল যে ডাক নিছে ওরা তো টাকা তুলে নিচ থেকে, বাকি কারা তুলছে আমি তো বলতে পারবো না। চ্যানেলের লোকজন ওই যে মার্কার হিসেবে কাজ করে, যে মার্কার বসায়, তাদেরকে এর আগে আমরা ধরছিলাম একবার, এরকম একটা ঘটনা ছিল। তো তারপর তো বেশ কিছুদিন আর ওই মার্কারের লোকজন ওইগুলো আর দেখা যায়নি। এখন ইদানিং এ আমার নলেজে এখন আর কিছু নাই। নদীপথে চাঁদাবাজি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।